আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে তরবারি দেখলে কি হয়, আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তরবারি দেখা বীর পুরুষ হওয়ার আলামত বুঝতে হবে। অন্য অস্ত্রের সঙ্গে তরবারি দেখা বাদশার ইঙ্গিত। তরবারি দিয়ে হত্যা করা দ্বারা গোত্রের ঝগড়া বোঝায়। অন্য অস্ত্র ব্যতীত শুধু তরবারি দেখা পুত্র সন্তানের আলামত। গলার মধ্যে তরবারি কোনো ব্যক্তি যদি ঝুলাতে দেখে, এর অর্থ হচ্ছে রাষ্ট্রের কোনো বড় ধরনের দায়িত্ব তার ঘাড়ে আসবে, সে বড় কোনো দায়িত্ব পালন করবে। কেননা গর্দান হলো আমানতের স্থান, লোহা হলো খুবই কঠিন বস্তু। যদি কেউ স্বপ্নে দেখে সে তরবারিকে ভারী মনে করছে, অতিরিক্ত ওজনের কারণে তরবারিকে জমিনে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে সে রাজত্ব পরিচালনা করতে অক্ষম হবে। তরবারির বেল্ট খসে দেখা স্বপ্নদ্রষ্টার ক্ষমতা থেকে পদচ্যুত হওয়ার পূর্বাভাস, কারণ বেল্ট হলো তার রাজত্বের সৌন্দর্য। স্ত্রীকে বিবর্ণ অবস্থায় দেখলে বা স্বপ্নদ্রষ্টার স্ত্রী তাকে বিবর্ণ অবস্থায় দেখলে তাদের পুত্র সন্তান হবে। স্ত্রীকে তরবারি খাপে পেলে স্বপ্নদ্রষ্টার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার স্ত্রী তার স্বামীকে যদি দেখে পুত্র সন্তান পাবে, কারো মতে কন্যা সন্তান পাবেন। যদি কোনো ব্যক্তি তার গলার মধ্যে তরবারি ঝুলিয়ে রাখতে দেখে, একটি তরবারি লোহার, আরেকটা তরবারি হচ্ছে সীসার, আরেকটা পিতলের, আরেকটা কাঠের, এটার অর্থ হচ্ছে তার 4টা সন্তান হবে। এখানে লোহার তরবারির দ্বারা বাহাদুর সন্তান উদ্দেশ্য, পিতলের তরবারি দ্বারা ধনী সন্তান উদ্দেশ্য, সীসার তরবারি দ্বারা গরিব সন্তান উদ্দেশ্য, কাঠের তরবারি দ্বারা মুনাফিক সন্তান উদ্দেশ্য। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।